যারা বলছেন যে বারুইপুর ঘটনা আরজিকর ঘটনা এক নয়, আরজিকর ঘটনা এরকম সেরকম, বারুইপুর ঘটনা এরকম সেরকম, আমি তাদের বলবো, আমি যেভাবে আমি মানুষ যাদেরকে মনে করি, যারা এটা বলছেন তারা এই পর্যায়ের মানুষ নয়। তারা না হলে অতিমানব, না হলে সঠিকভাবে মনুষ্যত্বটা নেই। একটা বাচ্চা হারিয়ে যাচ্ছে, 4-5 জন নরপিশাচ মানুষ তাদেরকে, এই বাচ্চাটাকে ধরে নিয়ে যাচ্ছে, সারা রাত ধরে নেশা করছে। তথ্য বয়ান অনুযায়ী আমি আর বিশ্লেষণ করব না কিভাবে তাকে হত্যা করা হয়েছে, সেটাকে লঘু করে দেখানোর প্রচেষ্টা। রেপের কোনো কম্পেয়ার হয় না। ওই মুহূর্তটা যে কত কষ্ট পেতে পারে, এই ভাবনাটা যদি আমাদের মধ্যে না আসে, আমি অবাক হয়ে যাচ্ছি একটা মানুষ কিভাবে পরিবর্তন হতে পারে। তাহলে সবাই নির্দোষ, মেয়ে হওয়াটাই দোষী, মেয়ে হয়ে জন্মানোটাই দোষী। এনকাউন্টার নিয়ে এত লাফালাফি কিছু নেই। যেটা আমি শুনছি জানছি, এনকাউন্টারটা তো ধর্ষণের জন্য করা হয়নি। এনকাউন্টারটা করা হয়েছে পুলিশের বন্দুক নিয়ে পালাচ্ছিল তাই, অন্তত পুলিশের বয়ান অনুযায়ী যেটা জানা যাচ্ছে। পুলিশের বন্দুক নিয়ে পালাচ্ছিল তাই এনকাউন্টার করা হয়েছে। ধর্ষকদের সর্বোচ্চ পানিশমেন্ট, ক্যাপিটাল পানিশমেন্ট হোক, এটা কেউ আপত্তি করবে না, কিন্তু কিভাবে হচ্ছে, কোন প্রসেসে হচ্ছে, সেটাই মূল প্রশ্ন। একজন ব্যক্তিকে ঘটনাস্থল রিকনস্ট্রাকশন করতে গিয়ে এনকাউন্টার করে দিলে জাস্টিস পেয়ে যারা লাফালাফি করছেন, একটু চিন্তা করুন, একটু বুদ্ধি বিচার খাটান। সবসময় হো 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 নয়, একটু বিচার বুদ্ধি খাটান যে এই খুনটা একজন ব্যক্তির হয় না, এটা একটা সিস্টেমের খুন হয়, যে সিস্টেম বিচার দিতে পারে না, পারার চেষ্টা করে না, বা তাকে আটকে রাখা হয় বিচার না দেওয়ার। ওই যে কথা, অদৃশ্য কোন শক্তি সিবিআই এর হাত পা বেঁধে রেখেছে। কোনো অদৃশ্য শক্তি থাকে না, শাসকের শক্তি থাকে। যিনি ক্ষমতায় যারা থাকেন তাদের শক্তি থাকে, তাদের টেলিফোন থাকে, তাদের অর্ডার থাকে, তাই মানুষ বিচার সঠিকভাবে পায় না। একজনকে মেরে দিলে জাস্টিস হয়ে গেল, ওহ, খুব আনন্দ করছেন আপনারা, একটু বিচার বুদ্ধি খাটান। অবশ্যই তাদের প্রাপ্ত মৃত্যুদণ্ডের থেকে আরো বেশি কঠিন কোনো শাস্তি যদি থাকে সেটা, কিন্তু ঘটনাগুলো জানা উচিত, ঘটনাগুলো জেনে আরো প্রিভেনশন নেওয়া উচিত। কোন কোন জায়গায় কিভাবে প্রিভেন্ট করলে আমরা যে মেয়েদের গর্ভ থেকে জন্মগ্রহণ করি সেই মেয়েরা কিভাবে সুরক্ষিত হবে। এত নারী বিদ্বেষ বাড়ছে কেন, এই প্রশ্নটা নিয়ে করুন আপনারা। দুটো রেপের মধ্যে কম্পেয়ার করতে বসে গেছেন। পৃথিবীতে প্রত্যেকটা রেপই যন্ত্রণাময়, প্রত্যেকটা রেপ কষ্টকর, কোনো কম্পেয়ার করার জায়গা থাকে না।